কালকে যখন আমি ওনাকে ফোন করেছিলাম ওই সিনিয়র টেকনিশিয়ানকে, উনি যখন বললেন যে সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই, আমি কেঁদে ফেলেছি। মানে এখানের আর্টিস্ট, এখানের টেকনিশিয়ানরা কি দোষ করলো ভাই? এতগুলো মানুষ যে বেকার হয়ে গেল তাদের কি দোষ আছে তারা জানতে চাইছে। শুধু একটাই আমাদের কথা, মানুষের কর্মসংস্থানটা যদি না কেড়ে না হতো, অন্য সিরিয়াল শুরু হয়েছে আর আমাদের প্রোডাকশনটা মানে এই সিরিয়ালটা শুরু হলো না, কত মানুষ যে ভেঙে পড়েছে এই মুহূর্তে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমাদের প্রোডাকশনে বেশ কিছু মানুষ আছে যারা এই প্রোডাকশনে দীর্ঘদিন ধরে কাজ করে এসেছে শুরু থেকে। তাদের বাড়িতে কেউ অসুস্থ লোক আছে, কারোর বাচ্চা স্কুলের ফিস দিতে হবে, কারোর ইএমআই দিতে হবে, এরকম প্রচুর লোক আছে যাদের আমরা চিনি ভালো করে, যাদের সঙ্গে রেগুলার কাজ করি আমরা, এই 1.5 বছর ধরে তাদের সঙ্গে কাটিয়েছি। তারা ফোন করে যখন কাঁদছে, তাদের যখন আমি চোখে জলটা দেখতে পাচ্ছি, আমি সেইটার উদ্দেশ্যে পোস্টটা করেছি। বিধান ঘোষের বিতর্কিত ফেসবুক পোস্ট, তারপর রাজা গোস্বামীর অকপট চাঞ্চল্যকর ভিডিও পোস্ট। কোন দিকে মোড় নিচ্ছে রাহুলদার মৃত্যু পরবর্তী ঘটনাক্রম? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবার প্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির অকাল প্রয়াণ ঘটেছে। সেই ঘটনার পর 10 দিনের বেশি কেটে গেছে, এখনো মন মানতে চাইছে না নির্মম সত্যিটাকে। ইতিমধ্যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দুটি প্রধান সংগঠন আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন স্থির করেছে ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউসের সঙ্গে তারা কোনো কাজ করবে না। এই সংস্থার সিরিয়াল ভোলে বাবা পারকারেগার শুটিং করতে গিয়েই সমুদ্রে তলিয়ে যান রাহুল। কিভাবে এই দুর্ঘটনা ঘটল সে নিয়ে এখনো পর্যন্ত প্রোডাকশন হাউসের তরফে কোনো পরিষ্কার বিবৃতি মেলেনি। প্রোডাকশন হাউস কোনো ক্লিয়ার স্টেটমেন্ট দিচ্ছে না কেন? পুরো বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা দুই রাজ্যের পুলিশ তদন্ত করছে। সত্যিটা আগামী দিনে অবশ্যই সামনে আসবে। যতদিন না সন্তোষজনক কোনো ব্যাখ্যা দেওয়া হচ্ছে, টলিউডের কোনো শিল্পী বা টেকনিশিয়ান ম্যাজিক মোমেন্টস এর সঙ্গে কোনো কাজ করবে না, যার ফলে এই প্রোডাকশন হাউসের সিরিয়াল চিরসখার কাজ বন্ধ হয়ে গেছে। সেই সিরিয়ালের সঙ্গে যুক্ত শিল্পী এবং কলাকুশলীদের ভবিষ্যৎ কি হবে? এই নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাহসী বিস্ফোরক বক্তব্য পোস্ট করেছেন সেই সিরিয়ালের অভিনেতা, বাংলা টেলিভিশনের পরিচিত মুখ রাজা গোস্বামী। কি বললেন তিনি, শুনে নেওয়া যাক। চিরসখা বন্ধ হয়ে গেছে, আমার কিচ্ছু যায় আসে না। শুটিং না করলেও মধুমণি বহু বছর শুটিং করেনি, আমার কিছু যায় আসে না, কারণ শুটিং এর যে রোজগার সেটা আমার টোটাল রোজগারের, আমাদের টোটাল রোজগারের 15-20% হবে। আজ অব্দি কোনোদিনও মদ সিগারেটের কোনো বিজ্ঞাপন করিনি আমরা করিনি, ফিউচারও করবো না। যা করেছি সততার সাথে এই পয়সা কামিয়েছি, সততার সাথে এই জায়গায় এসেছি। আমি জোরহাত করে বলছি, আপনারা যারা এই বিষয়টা নিয়ে ভাবছেন তারা আরেকবার ভাবুন যে চিরসখার দোষ কোথায়, এর সাথে যুক্ত যারা, আমরা কি দোষী? মানে এখানের আর্টিস্ট, এখানের টেকনিশিয়ানরা কি দোষ করলো ভাই? প্রতিবাদ হোক, 100% তদন্ত হোক, সবকিছু হোক, কিন্তু চিরসখা কি দোষ করলো? কালকে চিরসখা একজন সিনিয়র টেকনিশিয়ানকে, তার সম্মান রক্ষার্থে আমি তার নাম নিচ্ছি না, সিনিয়র 50+, ফোন করেছিলাম। কাঁদছে আমায় বলছে যে রাজা, আমার 2টো মেয়ে আছে, আমার বউ বললো যে চলো আমরা 4 জনে মিলে সুইসাইড করে নিই। আমি ঘুমোতে পারিনি, তারপর থেকে কাল রাতে ঘুমাইনি। আমার কিচ্ছু যায় আসে না, শুটিং না করলেও মধুমণি বহু বছর শুটিং করেনি, আমার কিছু যায় আসে না, কারণ শুটিং এর যে রোজগার সেটা আমার টোটাল রোজগারের, আমাদের টোটাল রোজগারের 15-20% হবে। কিন্তু আমার যায় আসে যখন আমার ছেলে বড় হবে, যখন ও জানবে যেরকম একটা ঘটনা ঘটলো, তার বাবার কাছে টাকা ছিল, পয়সা ছিল, ক্ষমতা ছিল, ফলোয়ার ছিল, ভালোবাসা ছিল, কিন্তু সে কিছু বলেনি, চুপ করে থেকেছে। আমি পিঠে ছুরি খাওয়ার থেকেও বুকে ছুরি খাওয়া অনেকটা সম্মানের মনে করি, তাই তোমাদেরকে বলছি। কি দোষ করেছে টেকনিশিয়ানরা? কি দোষ করেছে বাকি আর্টিস্টরা? টেকনিশিয়ানরা তাদের কত টাকা পার ডে হয়, কত সঞ্চয় থাকে? এই তো এর মধ্যেই গত সপ্তাহেই একজন টেকনিশিয়ান দাদার সাথে কথা হচ্ছিল, বললো যে দাদা আমার মেয়েকে বলে স্কুল নাকি একটা কথা বলছিল, স্কুলে দেবো, এরকম একটা কিছু কথা চলছে। ছোট মেয়ে, একজনের পায়ে অপারেশন হবে, পায়ে ব্যথা আছে। তারা যারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে, আমি কারোরই নাম নিচ্ছি না। কি করবে তারা? কি করবে? এবার তোমরা বলতে পারো যে তারা সিরিয়াল তো বন্ধ হয়। হ্যাঁ বন্ধ হয়, বন্ধ হওয়া জোর করে বন্ধ করে দেওয়ার মধ্যে তফাৎ আছে বস। কিন্তু গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা কি করবে? আর আর্টিস্টদেরও বিরাট কোনো ভালো অবস্থা নয়, আর্টিস্টদেরও ভালো অবস্থা নয়। এটা তোমার মুম্বাই বা সাউথের ইন্ডাস্ট্রি নয়। অনেকে বড় চাকরি ছেড়ে এসছে, আমি নিজে ইঞ্জিনিয়ার, বিটেক ইঞ্জিনিয়ার, বড় কোম্পানিতে চাকরি করতে পারতাম, তো বিদেশে থাকতে পারতাম। রিস্ক নিয়েছি, ইন্টারভিউ দিইনি, কারণ আমি অভিনেতা হব, আমি অভিনয় করব, অভিনয় করে রোজগার করব। তখন জানতাম না যে নাম করব, জানি অভিনয়টা করতে হবে। আরে বস, জুনিয়র হিসেবে কাজ শুরু করেছি, 500 টাকাও পাইনি। তো আমার তখনও ভয় ছিল না, এখনো ভয় নেই, ভয় আমার নেই। প্রতিবাদ হোক, 100% তদন্ত হোক, সবকিছু হোক, কিন্তু চিরসখা কি দোষ করলো? দিস ইজ মাই হোল পয়েন্ট। মানে এখানের আর্টিস্ট, এখানের টেকনিশিয়ানরা কি দোষ করলো ভাই? আমি তো এটা বুঝতে পারলাম না। হ্যাঁ,
দোষী আমরা। আমি আমার কাজকে ভালোবাসি, এটা আমার দোষ না দাদা। এখন আবার শুটিং করার কি আছে? কেন ভাই, তোমারই বা তাহলে চাকরি করার কি আছে? তোমারই বা তাহলে ব্যবসা করার কি আছে? এটা তো আমার রুজি রুটি। প্রতিবাদ করবো না, এখনো কিছুই বলবো না, চুপ করে থাকবো? এতটা স্বার্থপর? জানি এটার অনেক বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, অনেকে ভুল বুঝতে পারে, কিন্তু আমি জোরহাত করে বলছি, আপনারা যারা এই বিষয়টা নিয়ে ভাবছেন তারা আরেকবার ভাবুন যে চিরসখার দোষ কোথায়, এর সাথে যুক্ত যারা, আমরা কি দোষী? যে স্বেচ্ছায় ছাড়তে চাইছে সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু বাকিরা 50, 60, 70 জন টেকনিশিয়ান, তাদের পরিবার, 30-40 জন আর্টিস্ট, আর এতই সহজ ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া? ইজ ইট সো ইজি? আবার এটা অনেকে ভাববে যে একটা নতুন সিরিয়ালে ঢুকে যাবে, অত সহজ নয়। আমার জন্য সহজ, আমার জন্য সহজ, কারণ আমি এস্টাবলিশড, আমি 15-16 বছর ধরে কাজ করছি, সব হাউসের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। আমি যারা এই নিয়মটা, যারা আপনারা এই নির্দেশটা দিয়েছেন তাদেরকেও আমি শ্রদ্ধা করি, শুধু বলছি একটু ভেবে দেখবেন। আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই, কারোর এগেনস্টে কিচ্ছু বলার নেই, কারণ এই ইন্ডাস্ট্রিটা আমার পরিবার। শুধু আমি বলছি যে একটু ভেবে দেখুন, মানুষ কিন্তু সমস্যায় আছে। আশা করা যায় আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। প্রত্যেকটা পদক্ষেপের দুটো ন্যারেটিভ থাকে, দুটো দিককেই আপনাদের সামনে তুলে ধরলাম। বয়কটের এই সিদ্ধান্ত নিয়ে আপনার কি ওপিনিয়ন, কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেল শুধু তথ্য পরিবেশন করে না, বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং পারসেপশনকে পাশাপাশি তুলে ধরে, যাতে দর্শক নিজেরা সেগুলোকে বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে আসতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।